আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুর রহমান মজুমদার নাদিম। আমি আজকে আপনাদেরকে দেখাবো React.js ব্যবহার করে কিভাবে একটি ক্যামেরা অ্যাপ তৈরি করা যায়। তো আমাদের ক্যামেরা অ্যাপটা হবে একটি ওয়েব ক্যাম, যেখানে আমরা ওয়েব ক্যামের মাধ্যমে ছবি আমরা ক্যাপচার করতে পারবো এবং ওই ছবিটা আমরা ডাউনলোড করতে পারবো। তো আমরা React ইনস্টল করব আমরা বিট ব্যবহার করে। তো আমি প্রথমে bit.dev ওয়েবসাইটে আসলাম। এখানে এসে গেট স্টার্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রলিং করে npm creative bit latest এই কমান্ডটা কপি করে আমি আমার টার্মিনালে জাস্ট পেস্ট করতেছি। এর আগে বলে রাখি, আমি একটি এমটি পাকা ফোল্ডার নিয়েছি। ফোল্ডারটা আমি আমার কোড এডিটরে ওপেন করেছি। কোড এডিটর ওপেন করার পরে আমি টার্মিনাল অন করে টার্মিনালে এই কমান্ডটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আমি আমার প্রজেক্ট নেম দিচ্ছি ওয়েবক্যাম। টার্মিনালটা ছোট হয়ে গেছে, একটু বড় করে নিই। আমি টার্মিনালে রিয়েক্ট চুজ করলাম। রিয়েক্ট চুজ করার পরে আমি জাভাস্ক্রিপ্ট এই কোড লিখবো, ওই কারণে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলাম। এরপর আমার ফাইল ডিরেক্টরিতে ওয়েবক্যাম ফাইল ডিরেক্টরিতে গেলাম। এরপর আমি আমার ওয়েবক্যাম ফোল্ডারে গেলাম। যাওয়ার পরে আমি npm install কমান্ড দিলাম। এখন আমার ফাইলটি বা প্রজেক্টটি তৈরি হতে কিছুক্ষণ সময় লাগবে। এই সময় লাগাটা নির্ভর করবে আমার ইন্টারনেটের গতির উপরে। তো কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ আমরা একটু অপেক্ষা করি। আমাদের অপেক্ষায় শেষ, আমাদের ফাইলটি তৈরি হয়ে গেছে। এখন আমরা ফাইলটি রান করব। রান করার জন্য npm run dev কমান্ড দিলাম। কমান্ড দেওয়ার পরে আমাদের ফাইলটি রান হয়েছে লোকাল হোস্ট 5173 পোর্টে। তো আমরা আমাদের ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটি ফাঁকা প্রজেক্ট দেখতে পাচ্ছি। এই ফাঁকা প্রজেক্টের কিছু অপ্রয়োজনীয় ফাইল আছে আমাদের জন্য, যেগুলো আমাদের প্রয়োজন নেই। এইগুলো আমরা ডিলিট করে দিব। পাবলিকের মধ্যে bit.svg, এটা আমাদের দরকার নেই, সেটা থাকুক। srcর মধ্যে অ্যাসেটের মধ্যে react.svg আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। app.css আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিতে পারি। index.css আমাদের দরকার নাই, ডিলিট করে দিতে পারি। main.jsx আমাদের দরকার আছে, app.jsx আমাদের দরকার। আচ্ছা, তো এখানে আমরা এগুলো ডিলিট করে দিই, প্রয়োজন নেই। আমাদের যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই রাখবো, এর বাইরে সকল কিছু আমরা মুছে দিব, ডিলিট করে দিব। জি, আমরা আমাদের একদম পাকা একটি প্রজেক্ট নিয়েছি। আমরা একটি h1 ট্যাগের মধ্যে লিখতে পারি ওয়েবক্যাম বা ক্যামেরা অ্যাপ্লিকেশন, ক্যামেরা অ্যাপ। দেখি আমাদের প্রজেক্ট রান হয়েছে কিনা। এখানে একটি এরর দেখতে পাচ্ছি, যে আমরা আমাদের এররটা সলভ করে ফেলেছি। এটা হচ্ছে আমরা app.css যে ফাইলটি আমরা ডিলিট করে ফেলেছিলাম, main.css এ ওইটা ছিল, ওইটা এখানে ছিল, main.css এ ছিল। যখন আমরা ওইটা আবার মুছে দিলাম তখন আমাদের এররটা চলে গিয়েছে। তো আমরা এখন আমাদের কাজ শুরু করে দিব। কাজ শুরু করার জন্য আমাদের কয়েকটি প্যাকেজ ইনস্টল করা লাগবে। ওই প্যাকেজ ইনস্টল করার জন্য আমি নতুন আরেকটি টার্মিনাল নিচ্ছি। ওই টার্মিনালে আমরা কিছু প্যাকেজ নিব, React ওয়েবক্যাম
এই প্যাকেজটা আমাদেরকে ইনস্টল করা লাগবে। জি, রিয়েক্ট ওয়েবক্যাম এখান থেকে আমাদের কমান্ড দিয়ে জাস্ট প্যাকেজটা ইনস্টল করা লাগবে। npm install react webcam কপি করলাম, কপি করে নিয়ে এসে টার্মিনালে পেস্ট করে দিলাম। আশা করি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে বুটস্ট্র্যাপ ইনস্টল করা। তো আমরা এখন বুটস্ট্র্যাপ ইনস্টল করতেছি। জাস্ট বুটস্ট্র্যাপ এর কমান্ডটা নিয়ে টার্মিনালে ছেড়ে দিলাম, হয়ে গেল। জি, এখানে উপরে আমাদেরকে ইম্পোর্ট বুটস্ট্র্যাপ ইম্পোর্ট করে নিতে হবে। বুটস্ট্র্যাপ জি, আমরা ইম্পোর্ট করে নিলাম। জি, এরপর এই ক্যামেরা অ্যাপ হেডিংটাকে একটু ডিজাইনিং করি। ক্লাস নেম মার্জিন দিচ্ছি চারদিক থেকে 5 জি, M5 দিলাম। তারপর আমরা এটার নিচে একটি কন্টেনার নিচ্ছি। কন্টেনারের মধ্যে একটি রো নিচ্ছি। রো এই রোটা py করে দিলাম 5 py করে দিলাম 5 এবং কি px করে দিলাম 5। তারপরে কল md6 offset md3 এখানে আমরা লিখলাম S3 ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে লিখলাম ওয়েব ক্যামেরা। তো আমাদের এখন কাজ হচ্ছে ওয়েবক্যামকে ইম্পোর্ট করা। আমরা ওয়েবক্যামকে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট ওয়েবক্যাম। আমরা ওয়েবক্যামকে ইম্পোর্ট করে নিয়েছি। ইম্পোর্ট করার পরে আমাদের কাজ হচ্ছে এখন ওয়েবক্যামকে ব্যবহার করা। তো ব্যবহার করার জন্য আমরা ওয়েবক্যামে যে নোট প্যাকেজ ম্যানেজার আছে ওইখানে আমরা যাচ্ছি। এখন আমরা ওয়েবক্যামকে ইম্পোর্ট করার পরে আমাদের এখন কাজ হচ্ছে ওয়েবক্যামকে ব্যবহার করা। ওয়েবক্যামকে ব্যবহার করার জন্য আমরা ওয়েবক্যাম প্যাকেজে আসলাম। আসার পরে আমরা এখান থেকে কোডটুকু কপি করে নিলাম। কপি করে আমরা পেস্ট করে দিলাম। এখানে আমরা রেফারেন্স হিসাবে ইউজ করেছি ওয়েবক্যাম। তো আমরা এটা ইউজ রেফের মাধ্যমে ব্যবহার করতে পারি। const ওয়েবক্যাম ইউজ রেফ। জি, এরপরে আমাদের আছে ভিডিও কনস্ট্যান্টস। এটা আমার নিজেদের তৈরি না, এটা প্যাকেজের তৈরি। এই যে এখানে একদম নিচে আসতে দেখবো যে ভিডিও কনস্ট্যান্টস। তো আমরা নিজেদের কষ্ট করে লেখা লাগবে না, আমরা জাস্ট কপি করি, পেস্ট করে দিলেই হয়ে যাবে। কপি করি এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ ভিডিওটার উইডথ হবে
1280 এবং কি হাইট হবে 720। জি, আমরা এখন দেখতে পারি আমাদের প্রজেক্টের কি অবস্থা। প্রজেক্টে আসলাম। আমাদের প্রজেক্টটি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে ভিডিও, তবে একটা প্রবলেম হচ্ছে এটা উপরে উঠে গেছে। উপরে থেকে আমাদের যে কন্টেনার নিয়েছি, কন্টেনার মধ্যে নিয়ে আসার জন্য জাস্ট ওয়েবক্যাম কোডটাকে আমরা কাট করব। কাট করে এখানে পেস্ট করে দিলাম। জি, এবার নিশ্চয়ই দেখা যাচ্ছে, আরও সুন্দর করে দেখা যাবে। দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে কাজ করব। কাজ করতে করতে ঠিক হয়ে যাবে সব কিছু। এতটুকু হচ্ছে ওয়েবক্যাম। ওয়েবক্যাম্পের নিচে দিয়ে আমরা একটা বাটন নিব। বাটনটা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে নিলাম। কপি করে পেস্ট করে দিলাম। এখানে একটি ফাংশন নিয়েছি। ফাংশন নাম হচ্ছে ক্যাপচার। ক্যাপচারের কাজটি আমরা উপরে করে নিব। কনস্ট ক্যাপচার এখানে আমরা এখান থেকে একটু কপি করে নিই। এখানে হচ্ছে মূলত আমরা ইমেজটাকে এই ক্যামেরা থেকে আমরা একটি স্ক্রিনশট নিব। ক্যামেরা থেকে আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিব যেটা আমাদের ফটো হিসাবে কাজ করবে। আমি লিখলাম সেট ইউআরএল, src। জি, এখানে মূলত আমরা ওয়েবক্যাম থেকে একটি স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশটটা আমরা ইমেজ সোর্সের মধ্যে নিব। এরপরে আমরা ইমেজ সোর্সটাকে সেট ইউআরএল এর মধ্যে সেট করে দিব। তো আমাদের এখন ইউআরএল এবং সেট ইউআরএল নিতে হবে। নেওয়ার জন্য আমরা ইউজার স্টেটের মাধ্যমে আমরা ইউআরএল এবং সেট ইউআরএল নিব। জি, নিয়েছি। এখানে আমাদের ক্যাপচারের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে রিফ্রেশ করা। ক্যাপচার করার পর রিফ্রেশ করা। তো রিফ্রেশের জন্য আমরা আরও একটি বাটন নিতে পারি। বাটনের মধ্যে থাকবে রিফ্রেশ। এখানে অন ক্লিকের মধ্যে থাকবে সেট ইউআরএল। অর্থাৎ আমরা যখন এই বাটনটি রিফ্রেশ করব তখন যে সেট ইউআরএল এর মধ্যে যে ইমেজ ক্যাপচার থাকবে, একটা ইমেজ থাকবে, ওইটা নাল হয়ে যাবে। আমাদের ক্যামেরা অ্যাপের মধ্যে যাই, তাহলে দেখতে পাবো। আমরা আমাদের ক্যামেরা অ্যাপটি দেখতে পাচ্ছি। তো এখানে ক্যাপচার কিন্তু হচ্ছে, রিফ্রেশও হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখার জন্য আমরা এখানে বাটনের নিচে দিয়ে ইমেজকে শো করাবো। ইমেজকে শো করানোর জন্য আমরা এখন কাজ করব। তো ইমেজকে নিচে শো করানোর জন্য আমি একটি কন্ডিশনাল লজিক দেব বাটনের নিচে, যে যদি ইউআরএল থাকে, ইউআরএল মিন হচ্ছে যে এটা, যদি ইউআরএল থাকে। তো এখানে আমরা নিয়েছি একটি ডিভ নিয়েছি। ডিভের মধ্যে দিয়ে একটি ইমেজ নিয়েছি। ইমেজটা হচ্ছে মূলত আমাদের ইউআরএল, অর্থাৎ
যে আমার ক্যাপচার করার পরে যে ইমেজটা হবে ওইটা এখানে শো করবে। এরপরে দিয়ে আমাদের ইমেজটা ডাউনলোড হবে capture.jpg নামে। তো দেখি এখন আমাদের কি অ্যাপের কি অবস্থা, কিভাবে কাজ করতেছে। আমাদের এখানে একটু দেখতে কষ্ট হচ্ছে, এটা হচ্ছে মূলত ভিডিও ইমেজের উইথ হাইট না ঠিক না থাকার কারণে। তো আমরা একটু উইথ হাইট একটু কমিয়ে দিই, এখানে দিলাম 720, দিলাম 720। দেখি কি অবস্থা এখন, কেমন দেখায়। জি 720 বাই 720 দেওয়ার পর দেখি আমরা এখন ক্যাপচার করি। ক্যাপচার করার পরে শো হচ্ছে। শো করার পর যখন আমরা ডাউনলোডে দিচ্ছি তখন এটা ডাউনলোডও হচ্ছে। তো আমাদের এখন কাজ শেষ, জাস্ট আমরা একটু ডিজাইনিং করে নিব। ডিজাইনিং একেবারে ইজি, জাস্ট আমরা বুটস্ট্র্যাপ এর অ্যাড করে আমাদের বাটনগুলো ঠিক করে নেব। এখানে বাটন ক্যাপচার ফটো আমাদের যে বাটনটা আছে এই বাটনটা আমরা ডিজাইনিং করতেছি। তো ক্লাস নেম btn প্রাইমারি। জি ক্যাপচার দেখি একটু, জি হয়েছে। এরপরে রিফ্রেশ, এটা জাস্ট উপর থেকে কপি করে নিলাম। কপি করে এখানে দিলাম সাকসেস। সরি আমার একটু ভুল হয়েছে, আমি সরাসরি বুটস্ট্র্যাপ থেকে আমাদের বাটনগুলো নিতে পারি। বুটস্ট্র্যাপে চলে যাচ্ছি। বুটস্ট্র্যাপে জাস্ট এখানে লিখতে ধরলাম বাটন, BUTTO, হ্যাঁ বাটন। যে বাটন সাকসেস এটা নিচ্ছি। জি এখন দেখি কি অবস্থা। জি এখন সুন্দর হয়েছে, জাস্ট এখানে একটু মার্জিন ফেডিং দিয়ে দিলেই হয়। তো আমরা দিয়ে দিই। মার্জিন 3 দিলাম। জি হয়ে গেছে। এবার নিচেরটাকে আমরা একটু ডিজাইনিং করে নিই। নিচের সেম সাকসেসটাই দিয়ে দিলাম। ফার্স্ট করে দিলাম। ক্যাপচার করলাম, ক্যাপচার করার পরে আসলো, এখানেও একটু মার্জিন ফেডিং দিয়ে দিই। ফেলে দিলাম। জি হয়ে গেছে। এ হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপ। আমরা ক্যামেরা অ্যাপে দিয়ে ছবি তুলতে পারতেছি। ভিডিও করতে পারবো না, ভিডিও করার জন্য আলাদা ফাংশনালিটি আছে। ওই ফাংশনালিটি অ্যাড করলে ভিডিও করা যাবে। তো ক্যামেরা ক্যাপচার করলাম, এরপরে ডাউনলোড করলাম, দেখি কীরকম দেখায়। এত ভালো দেখাচ্ছে না, এর কারণ হতে পারে আমার ক্যামেরা এত ভালো না, ওই কারণে ভালো দেখা যাচ্ছে না। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এরকম যদি সুন্দর ডাইনামিক প্রজেক্ট পেতে চান
সবসময় আমাদের সাথেই থাকবেন। তাহলে সাথে থাকলে আরও সুন্দর, সুন্দর প্রজেক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের পেজটিকে লাইক করে রাখুন। আর হচ্ছে যাই এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ নতুন, নতুন আরও ভিডিও পাবেন, সুন্দর, সুন্দর টিউটোরিয়াল পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।